আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই দারুণ একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক। এই কেকটা সবারই খুবই পছন্দের একটা কেক। চলুন তাহলে কিভাবে খুব সিম্পলভাবে এটা তৈরি করা যায় দেখে নেই। প্রথমেই আমি কেকের বেস তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে চেলে নিচ্ছি। যে লাম্পসটা রয়েছে সেই লাম্পসটা ভেঙে দিলাম। এবার এই অবশিষ্ট অংশটা ফেলে দেব। এখন এটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে, তারপর এক সাইডে এটা রেখে দেব। সবসময় কেক তৈরি করার জন্য ডিম বিট করার আগে শুকনো উপকরণ আর মোল্ড রেডি করে রাখবেন। আমি এখানে 6 ইঞ্চির 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। এতে হাফ চামচ তেল দিয়ে ভালো করে অয়েল গ্রেস করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। এবার একটা কাগজ কেটে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পার্চমেন্ট পেপার অথবা বাটার পেপারও ইউজ করতে পারেন। আমি মোল্ডের সাইজ অনুযায়ী একটা সাদা কাগজ কেটে নিলাম। তারপর আরও একটু তেল দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি 2টা ডিমের সাদা অংশ কুসুম থেকে আলাদা করে নিব। প্রথমে সাদা অংশটা বিট করে নিতে হবে, তারপরে কুসুম অ্যাড করতে হবে। সো আমি আলাদা করে নিলাম। এখন অন স্পিডে রেখে হালকা একটু ফেনা হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নিব। যখন এভাবে সাদা সাদা ফেনা হয়ে যাবে তখন স্পিড বাড়িয়ে দিতে হবে বিটারের। তারপর এটাকে ভালো করে ফোম করে নিতে হবে। এভাবে ফোম হয়ে যাওয়ার পর আমি এতে হাফ কাপ চিনি অ্যাড করছি। তবে পুরো চিনিটা একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে স্পিড 3-এ রেখে এটাকে বিট করে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি। আর প্রথমবার চিনি দেওয়ার পর ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরেই আমি সেকেন্ড টাইম আবারও চিনি অ্যাড করছি। এভাবে যদি আপনারা চিনিটা ভালো করে মিক্স করে নেন তাহলে আর চিনির দানা থাকবে না। আর অনেক সময় আছে চিনির দানাটা একটু বড় হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে চিনিটা আগে ব্লেন্ড করে এটাকে পাউডার করে নিতে পারেন, তাহলে মিক্স করতেও কম টাইম লাগবে। আমি হাফ কাপ চিনি ভালো করে মিক্স করার পর এটাতে কুসুমটা অ্যাড করে নিচ্ছি। কুসুমটাও পুরো দুটো একসাথে দিয়ে দেই নেই, একটা দিয়ে তারপরে বিট করে আবারও একটা অ্যাড করেছি। কুসুমটা বিট করার সময় স্পিড রাখতে হবে অনে। এরপরে আমি বিটারটা থামিয়ে এতে 1 চামচ দিয়ে দিলাম চকলেট ইমালশন আর 2 চামচ সয়াবিন তেল। চকলেট ইমালশনে চকলেট এসেন্স আর ফুড কালার দুইটাই একসাথে মিক্স থাকে। এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম আবারও স্পিড অনে রেখে। এখন এতে আমরা শুকনো উপকরণটা অ্যাড করব। তবে শুকনো উপকরণটা দেওয়ার আগে আবারও একবার একটু চেলে নিচ্ছি। আর পুরো শুকনো উপকরণটা একসাথে দিয়ে দেব না, আমি এখানে 2 ভাগ করে দিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগ করেও অল্প অল্প করে চেলে এটা মিক্স করে নিতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে শুকনো উপকরণটা অ্যাড করে নেবেন। তবে মনে রাখবেন হাত ঘোরানোর সময় অবশ্যই আস্তে আস্তে হাতটা ঘোরাতে হবে আর এটাকে মিক্স করে নিতে হবে। প্রথমবার শুকনো উপকরণটা ভালোভাবে ডিমের সাথে মিক্স করার পর সেকেন্ড টাইম আবারও শুকনো উপকরণ এতে দিয়ে দেবেন। আর একটা কথা মনে রাখবেন, হাত সবসময় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। যেদিকেই ঘোরান না কেন একদিকে হাত ঘুরিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 1 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মিক্স করে নিয়ে তারপরে এতে দিয়ে দিলাম। কারণ ব্যাটারটা একটু থিক হয়েছিল, ব্যাটারটা এই রাইট কনসিস্টেন্সিতে আনার জন্য আমি একটু দুধ বা লিকুইড দুধ অ্যাড করলাম। সো দেখুন এটা হয়ে গেছে। এখন আমি মোল্ড আবার একটু ব্রাশ দিয়ে ভালো করে গ্রেস করে নিয়ে এখন মোল্ডে ব্যাটার ঢেলে দিচ্ছি। তারপর এটাকে 3-4 বার ড্যাপ করে এটার মধ্যে থেকে বাবলটা বের করে দিতে হবে অথবা বাতাসটা। এরপর একটা কাঠি দিয়েও আমি একটু ঘুরিয়ে নিলাম যাতে এক্সট্রা বাবল বা বাতাস বের হয়ে যায়। এখন আমি আপনাদেরকে চুলায় এটা বেক করে দেখাবো। আমি অলরেডি একটা সসপ্যানে স্ট্যান্ড দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। মোল্ড বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। ঢাকনার ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন 35 মিনিটের জন্য একদম লো আঁচে বেক করে নিতে হবে। ভিউয়ার্স 35 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এটা পারফেক্টলি হয়ে গেছে। এই 35 মিনিটে একবারও কিন্তু আমি ঢাকনাটা তুলিনি। দেখুন ভিতরটা কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে, একদমই ভেজা নেই। আমি এটাকে চুলা থেকে তুলে নিয়েছি। এবার সাইডটা ভালো করে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে এটাকে মোল্ড আউট করে নিব। এভাবে গরম গরম আপনারা চাইলে মোল্ড আউট করতে পারেন, অথবা আপনাদের যদি ভয় লাগে তাহলে হালকা একটু ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে পারেন, তাহলে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। ভিউয়ার্স আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি। কত ইজিলি এটা মোল্ড আউট হয়ে গেল।
এখন এই কাগজটা না ছাড়িয়ে আমি এটাকে ঠান্ডা করতে এভাবে রেখে দিব। দেখুন কতটা সফট হয়েছে। এই মোল্ড দিয়ে আবারও ঢেকে আমি ঠান্ডা করতে 1 ঘন্টা রেখে দিচ্ছি। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাগজটা এভাবে আস্তে আস্তে তুলে ফেলছি। তারপরে এটাকে আমি 2 ভাগ করে নিব। আপনারা চাইলে এটাকে 3 স্লাইসও করতে পারেন। দেখুন পিছনটাও কিন্তু একদম সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি। এখন উপরের যে এই হালকা ফোলা অংশটা রয়েছে, এটা আমি একটা ছুরি দিয়ে একটু সমান করে নিলাম। এরপর আমি এটাকে আস্তে আস্তে 2 স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড নাইফ দিয়েও কিন্তু এটাকে স্লাইস করে নিতে পারেন। খুবই সাবধানে করবেন যাতে এটা ভেঙে না যায়। দেখুন এটা 2 স্লাইস হয়ে গেছে। এখন আমি চিনির সিরাপ তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ পানি। চিনির সিরাপটা তৈরি করার জন্য অবশ্যই সমপরিমাণ চিনি আর পানি নিয়ে একবার ফুটিয়ে নিতে হবে, অথবা গরম পানিতে চিনিটা গুলে নিলেও হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ক্রিম বিট করে দেখাবো। এখানে আমি ভিভোর রেড বর্ডারের ক্রিমটা নিয়েছি 1.5 কাপ পরিমাণে। এখানে খানিকটা লিকুইড আর খানিকটা সেমি বরফ রয়েছে। এবার এটাকে একদম লো স্পিডে রেখে 1 মিনিট বিট করে তারপরে হাই স্পিডে এটাকে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত স্টিভ হয়ে যাচ্ছে। আপনারা যদি ক্রিমের ভিডিও আলাদাভাবে চান তাহলে অবশ্যই ঝটপট কমেন্ট করে দিন, ইনশাল্লাহ আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে ভালোভাবে এটা শিখে নিতে পারেন। দেখুন এটা একদম স্টিভ হয়ে গেছে, বাটি উল্টালেও পড়ছে না। আমি আর এটাকে বিট করলাম না। আমার এতে টাইম লেগেছে 3 থেকে 4 মিনিটের মতন। তবে সবার ক্রিমে সেম টাইম লাগবে না। অবশ্যই স্টিভ হয়ে যাওয়ার পর আপনারা বিটারটা থামিয়ে দিবেন, না হলে কিন্তু ওভারবিট হবে। এবারে একটা কেকের বেজে আমি হালকা একটু ক্রিম লাগিয়ে একটা স্লাইস বসিয়ে দিলাম, আর এখানে চিনির সিরাপ দিয়ে নিয়েছি আর গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশের রেসিপিটা আমি নেক্সটে আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য আর দিলাম না। তবে এখানে আমি 60 গ্রাম ডার্ক চকলেটের সাথে 30 গ্রাম হেভি হুইপ ক্রিম লিকুইডটা অবশ্যই মিক্স করে তারপরে এটাকে ডাবল বয়লারে রেখে এটা মেল্ট করে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গানাশের রেসিপিটা খুব শিগগিরই আপনারা দেখতে চান। আমি কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিলাম, তারপর এটাকে সেট করে নিয়েছি মধ্যের লেয়ারে। এবার দিচ্ছি চেরি পাই ফিলিং। ব্ল্যাক ফরেস্ট কেকে কিন্তু চকলেট গানাশ আর চেরি পাই ফিলিং অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এটা ব্ল্যাক ফরেস্ট হবে না। আমি এখানে 2 চামচের মতন চেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কেকের শপে এটা পেয়ে যাবেন। আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার নিচের পার্টটা আমি উপরের পার্টে দিয়ে দিলাম, আর একটু বেশি করেই আমি এখন সিরাপটা দিয়ে দিয়েছি। এবারে একটা পাইপিং ব্যাগে আমি খানিকটা ক্রিম নিয়ে নিব, যাতে আমরা এটাকে ক্রাম্প কোটিং করতে পারি খুব ইজিলি। এই টেকনিকটা ফলো করে কিন্তু আপনারা খুব ইজিলি ক্রাম্প কোটটা করতে পারবেন। এবার আমি নিচ থেকে ক্রিমটা লাগিয়ে উপরের দিকে তুলে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা ভালো করে লাগিয়ে নেবেন। তারপর একটা প্লেট নাইফ দিয়ে এক্সেসিভ ক্রিমটা এভাবে সুন্দর করে সেট করে নেবেন। আমি প্লেট নাইফটা দিয়ে খুব সিম্পলভাবে এটাকে করে নিচ্ছি, আপনারা দেখে নিন। যদি এই রেসিপিতে আপনারা ভালোভাবে বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে একটা কেকে ক্রাম্প কোট করতে হয়, খুব ইজিলি এটাকে সেট করে নিতে হয়। সেই রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আইসিং আর ফ্রস্টিংটা আপনারা ভালো করে শিখে নিতে পারেন। আমি এটাকে খুব সুন্দর করে ক্রাম্প কোট করে নেওয়ার পর উপর দিয়ে আবারও গানাশটা ঢেলে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, ক্রাম্প কোটটা করার পরে আপনারা সাথে সাথেই গানাশটা দিয়ে দিবেন। আপনার ক্রাম্প কোটটা করার পরে যদি এটাকে ফ্রিজে রাখেন তারপরে যদি গানাশ ঢালতে যান, গানাশটা কিন্তু ক্রিমের উপর ভালোভাবে সেট হতে চাইবে না। চকলেটটা ক্রিম থেকে তখন উঠে আসতে চাইবে, আপনারা সুন্দর করে এটাকে সেট করতে পারবে না। এর জন্য অবশ্যই ফ্রিজে রাখার আগে ক্রিমটা দিয়ে দেবেন। এবার একটা চামচ দিয়ে আমি সাইডে কিছুটা লাইন করে নিচ্ছি। খুবই সিম্পল একটা ডিজাইন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবার আমি কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগে, আর পাইপিং ব্যাগের মাথাটা একদম চিকন করে কেটে নিয়েছি। এখন কিছু লাইন টেনে আমি এটাকে একটা জিগ জ্যাগ ফুলের মতন তৈরি করে নিচ্ছি। খুবই সিম্পল একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি এটা আপনাদের পছন্দ হবে। এবারে আমি একটা স্টার নজেল দিয়ে নিচে বর্ডারে ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি। এরপরে আমি 2F নজেল দিয়ে ওপরে 4 থেকে 5টা গোলাপ ফুলের ডিজাইন করে নেব।
তবে আপনারা চাইলে উপরের ওই ডিজাইনটা করার পর গোলাপ ফুল দেওয়ার আগে 10 মিনিটের মতন ফ্রিজে এই কেকটা রেখে দিতে পারেন। আমার গলায় একটু সমস্যা হচ্ছে কাশির কারণে, এর জন্য সাউন্ডটা হয়তো বা বেশি একটা আপনাদের কাছে পছন্দ হবে না, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি কিছু রিয়েল চেরি দিয়ে দিচ্ছি 5টা ফুলের উপরে। এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তবে আপনারা কিন্তু কেকটা তৈরি করার পর ফ্রিজের নর্মাল সেকশনে অবশ্যই মিনিমাম 2 ঘন্টা রেখে তারপরেই এটাকে কেটে সার্ভ করবেন। আমি সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে এখনই কেটে দেখালাম। দেখুন ভেতরটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আমার কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকটা খেতে খুবই ইয়াম্মি লাগে। আপনারাও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আপনাদেরও খুবই পছন্দ হবে। আর যারা এটা ট্রাই করেছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা কতটা মজার। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। নেক্সট কোনো এপিসোডে খুব শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।